স্বপ্নের অনেক জাল বুনছিল দুনিয়া নিয়া। ছেলে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, বাড়ির বিল্ডিং করছে, সব গুছাইয়া হাসছে। দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত এসে বলতেছে, চাচা যান, চলেন, যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ চাচা চলেন। আরে বলো কি, আমি মাত্র এতটা কষ্ট করলাম, আজকে 60 বছর দুনিয়া এখন ভোগ করব, এখন তুমি বলছো চলে যেতে। ফেরেশতা বলবে, হ্যাঁ আল্লাহ তাআলার ফয়সালা এটাই, 1 সেকেন্ড আর দেরি হবে। সব ঘুষাইছে, হয়তো দুনিয়া ভোগ করবে। অনেক কষ্ট করে আজ 50টা বছর খাইয়া না খাইয়া, হালাল হারাম, জায়েজ না জায়েজ, দুনিয়া কামরা কামড়ি করে সিরিয়া খাবলাইয়া দুনিয়া মাত্র বাড়ি জমা করছে, টাকা পয়সা জমা হয়েছে। ঠিক এই সময় শরীরটা কেমন জানি লাগতেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তারে বলছে, আপনার এই এই রোগ, আপনি সকালবেলা শুধু 2টা রুটি, রাত হইলে 2টা রুটি, আর দুপুরে 1 বাটি ভাত, ছোট্ট চামচ 1 কাপ ভাত খাইবেন। এখন আপনি 1 কাপ ভাত কতটি তরকারি দিয়ে খাইতে পারবেন? কেমনে ভোগ করবেন দুনিয়া? টাকা না আছে বুঝলাম, কিন্তু অসুস্থতা, রোগ আপনাকে থামাই দিল না। কথা বলেন না কেন? তো কি দাঁড়াইল? দুনিয়া তো ধোকাই হলো, দুনিয়া তো ধোকাই হলো। ভোগ করলাম কই আর আমার? আজকে ছেলেরা তোমাদেরকে অনেক স্বপ্ন দেখায়, ক্যারিয়ার বড়, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। যদি সেই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তুমি কবরে চলে যাও। সেদিন আমি এক ছেলের জানাজা পড়ছি, 22-23 বছরের, আমার বাসার কাছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, তাগড়া জওয়ান ছেলে, চাঁদের মতো সুন্দর ছিল। সিএনজিতে রাত 11টা 11:30টায় কোথাও যাইতেছে, রিজার্ভ কাভার্ড ভ্যান বাড়ি দিছে, একবারে পোটলা বানায় একদম শেষ। পরের দিন আমি তার দুপুরে জানাজা পড়ছি। আমি বললাম, দেখেন গতকালকের আগের রাতও এই সুন্দর তাগড়া ছেলেটাকে তার মা লেফ কম্বল দিয়া এই শীতের মধ্যে ঘুম পাড়ায় দিছে। আজকে যে তাকে কবরে রাখবে, আজকে রাত তাকে লেফ কম্বল কবরে কে দিবে? হ্যাঁ যুবক ভাই, তোমরা যারা আজকে এশার নামাজ পড়ো নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আজ যদি মৃত্যু হয় কি হবে? হ্যাঁ সারাদিনে যারা একবারও পেশাব করে পানি নাও নাই, শরীরটা নাফা, কি হালাত হবে দোস্ত? দিন নাই রাত নাই, যাদের জিন্দিগি শুধু মোবাইলে অশ্লীল ছবি, নারীর দৃশ্য, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা। বন্ধু আমার, এই মুহূর্তে মৃত্যু হলে কি হবে? এরকম মৃত্যু কি হয় নাই? তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল রাত গভীরে শেষ লগ্ন, তো তখন সেই রাত্রে যারা এরকম অশ্লীলতার বেহায়াপনা অবস্থায় মরে গেছে, সারা রাত ছবি দেখতে দেখতে, নাচ গান করতে করতে মৃত্যুবরণ করছে, তাদের পরিণতি কি? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, ভাবতে শিখি, ভাবতেই হবে, ভাবতেই হবে। নিজের জিন্দিগির কদর করতে হবে। আমি আমার জন্য, আমি মাহফিলের মুনাজাত শেষ হইলেই তো আমি আপনাদের কারোর জন্য থেমে থাকবো, আপনারাও আমার জন্য থামবেন, ঠিক কি না বলো? আপনাদের ঘরে আপনারা, আমার ঘরে আমি, কেউ কারোর জন্য আটকাবে না। দুনিয়া আমি আপনার কাছে আটকাবো না, আপনি আমার কাছে আটকাবেন না। কেউ কারো কাছে ঠেকা না বাবা, কিন্তু আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে ঠেকা। আল্লাহ তাআলাকে, কবরকে, মৃত্যুকে, আখিরাতকে এড়াইবা, পাশ কাটবার কোন সুযোগ আছে কি? তাইলে